আসসালামু আলাইকুম, আমি ইমরান হোসেন। বিজয় এক্সক্লুসিভের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি একটি স্পেশাল টিউটোরিয়ালস। এটা অনেকটাই অ্যামাজিং। সেটা হচ্ছে অ্যানিমেশন ইমেজ তৈরি করব। অ্যানিমেশন ইমেজ তৈরি করার জন্য আমি এখানে দুটি ইমেজ এনে রেখেছি। একটা হচ্ছে এই সিএনজি আর একটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড। তো আমি কি করব, এই ব্যাকগ্রাউন্ডে অর্থাৎ এই ইমেজটার মধ্যে এই সিএনজিটাকে রান করাবো। সেজন্য অবশ্যই আপনারা টিউটোরিয়ালটি শেষ পর্যন্ত দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন, যেন আপনারা খুব সহজে শিখতে পারেন। এবং আমি চেষ্টা করব খুব সহজ ভাষায় আপনাদেরকে শেখানোর জন্য। তো প্রথমে যা করতে হবে, এখানে কন্ট্রোল জে দিয়ে এইটাকে আমি ডুপ্লিকেট করে নিব। এই লেয়ারটাকে আমি ডুপ্লিকেট করে নিলাম। তারপর এখান থেকে আমি এই সিএনজিটা নিয়ে যাব। সিএনজিটা নিয়ে যাওয়ার জন্য এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা মুছে দিতে হবে। যা করতে হবে, কন্ট্রোল জে দিয়ে সেম ওয়েতে আমি এটাকে ডুপ্লিকেট করলাম। সেট করার পর আমি এখান থেকে এগুলাকে ডিলিট করে দিব। ডিলিট করে দিলাম। এখানে চোখটা মুছলে দেখতে পারবেন, চোখটা বন্ধ করেছি, তারপর দেখতে পাচ্ছেন এটা ডিলিট হয়ে গেছে। তো আমি এটাকেও রেক্টেঙ্গুলার টুল দিয়ে ডিলিট করে দিলাম। ডিলিট কি চাপার সাথে সাথে চলে গেছে, মানে চলে যাচ্ছে। তো তারপর আমি এখান থেকে ম্যাজিক ওয়াইন টুলটি সিলেক্ট করব। ম্যাজিক ওয়াইন টুল দিয়ে আমি এই সাদা কালারটাকে একটা ক্লিকেই সিলেক্ট হয়ে গেছে। তারপর ডিলিট দিলাম, সাদা কালারটা চলে গেল। তারপর এখানেও এই কালারটা, ঝাপসা কালারটাকে আমি শিফট ধরে সবগুলোকে সিলেক্ট করব। তারপর ডিলিট কি চাপবো। তারপর দেখতে পাচ্ছেন এভাবে আপনারা খুব নিখুঁতভাবে আস্তে আস্তে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবেন। ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে তারপর যেন ছবিটার কাজটা সুন্দর হয়, সেজন্য অবশ্যই আস্তে আস্তে নিখুঁতভাবে কাজটা করতে হবে এবং মনোযোগ সহকারে। তো আমি প্রথমে ব্যাকগ্রাউন্ডটাকে মুছে নিব, তারপর ইমেজটাকে ওই ইমেজে নিয়ে বসাবো। এন্টার চাপার সাথে সাথে সিলেক্ট হয়ে যাবে, তারপর ডিলিট। তো মোটামুটি হয়েছে, কিন্তু ততটা নিখুঁত হয়নি, যেহেতু টিউটোরিয়ালস লম্বা হয়ে যাবে। আপনার মনোযোগ দিয়ে দেখুন এবং আপনারা যখন কাজ করবেন খুব নিখুঁতভাবে কাজ করবেন, যেন আপনার কাজটা যেন সুন্দর হয়। এন্টার দিলাম, ডিলিট। তারপর আমি মুভ টুলটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে সিনজিটাকে মুভ করে এখানে এই ইমেজে এনে বসিয়ে দিলাম। তারপর কন্ট্রোল টি দিয়ে আমি একটু রিসাইজ করে নেব, একটু ছোট করে নেব, যেন সুন্দর হয়। তো ওকে দিলাম। তারপর কন্ট্রোল এম দিয়ে অর্থাৎ সিনজির কালারটাকে একটু ব্রাইটনেসটা বাড়াবো। সিনজির ব্রাইটনেসটা আমি বাড়ালাম, তারপর ওকে দিলাম। তারপর যা করতে হবে, এখানে অল্টার কি চেপে ধরে প্রথমে সিনজিটাকে কপি করে নিতে হবে। অল্টার কি চেপে ধরে এভাবে আমি সবগুলা সিনজিটাকে আমি কপি করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কপি করার সাথে সাথে এখানে অনেকগুলো লেয়ার তৈরি হয়ে গেছে। তো তৈরি হোক, জিপ অ্যানিমেশন ফাইল তৈরি করব। তো তো অনেকগুলো লেয়ারই প্রয়োজন হবে। তারপর যা করব, আমি এখানে উইন্ডোজে যাব। উইন্ডোজ থেকে আমি টাইম লাইনটা নিয়ে আসবো। এখানে টাইম লাইন নিয়ে এসেছি। তারপর এখান থেকে আমি যা করব, সবগুলো লেয়ারকে আমি হাইড করে দিব, অর্থাৎ চোখগুলো আমি বন্ধ করে দিব। শুধু ব্যাকগ্রাউন্ডের লেয়ারটি থাকবে, এটা বন্ধ করব না। তারপর এখানে যা করব, প্রথমে এই লেয়ারের চোখটাকে আমি খুলে দিব। তারপর এখান থেকে একটি ক্রিয়েট নিউ সিলেক্ট ফ্রেম, ডুপ্লিকেট সিলেক্ট ফ্রেম ক্লিক করব। এখানে একটি নিব, তারপর এই লেয়ারটি বন্ধ করে দেব। এখানে আরেকটি লেয়ার নিব, তারপর এখানে আরেকটি লেয়ার নিব। তো এভাবে সবগুলা করতে হবে। একটা বন্ধ করব, আরেকটা চালু করব। তো এটা চালু করলাম, এটা বন্ধ করলাম। এভাবে প্রতিটা লেয়ার আপনি এভাবেই নিবেন। তো হয়ে গেছে নেওয়া। তারপর আমি দেখব কেমন হয়েছে। তো আমি যদি এটাকে প্লে করি, তো দেখতে পাচ্ছেন এটা এরকম হয়েছে। ঠিক আছে, এখানে অনেকটা হয়ে গেছে। তো আমি যদি এটাকে এখান থেকে ফর এবার সব সময় 3 টাইম ওয়ান্স টাইম, শুধু 3 টাইমসের জন্য 3 টাইমস, আর আমি ফর এবারই রাখবো, কেননা সব সময় এটা রান করবে। তো তারপর আমি প্লে করব।
প্লে করলে দেখতে পাচ্ছেন এখানে সিনজিটা রানিং করতেছে এই ভদ্র মহিলাদের সামনে। তো এভাবে আপনি ইচ্ছা করলে জিপ অ্যানিমেশন ফাইল তৈরি করতে পারেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো, আজকের টিউটোরিয়ালটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। আর এই ধরনের আরো টিউটোরিয়ালস পেতে অবশ্যই বিজয় এক্সক্লুসিভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর আমি আশা করি ফটোশপ এবং ইলাস্ট্রেটরের সব কাজ আপনাদেরকে শেখাতে জানাতে, সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে হবে। তো আজকের মতো আমি ইমরান হোসেন এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।